1965 সালে ভারত-পাকিস্তানের যুদ্ধ নিয়ে বহু বিশ্লেষণ এবং গোপন তথ্য রয়েছে, যার মধ্যে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা এবং গুপ্তচর সংস্থার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই 22 দিনের যুদ্ধে কেউ সরাসরি জয়ী হয়নি, তবে ভারতের সেনাবাহিনী এগিয়েছিল। তবু সঠিক গোয়েন্দা তথ্যের অভাবে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারের প্রকৃত অবস্থা সম্পর্কে ভারত জানত না, যা চূড়ান্ত বিজয়ের পথে একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধের পরে ভারত নতুন একটি গুপ্তচর সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়, যার নাম ছিল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং খিরা। 1968 সালে এর প্রতিষ্ঠা হয় এবং তখন থেকে এটি দেশের বাইরের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়। শঙ্করন নায়ার তার বইয়ে উল্লেখ করেছেন, যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী গোপন তথ্যের অভাবে সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারেনি, যা এক বড় শিক্ষা হিসেবে কাজ করেছিল। প্রতিষ্ঠার পর গুপ্তচর নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আসে। কর্মকর্তাদের জন্য কঠোর পরীক্ষা ও মানসিক প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়। বিশেষ করে বিদেশি ভাষা শেখা এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির জন্য শারীরিক ও মানসিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়। যেমন ইসরায়েলি মার্শাল আর্ট ক্রাভ মাগা শিখিয়ে মাঠে কাজের জন্য তাদের প্রস্তুত করা হয়। এছাড়া তাদের সাংকেতিক ভাষা, আত্মগোপন এবং নতুন পরিবেশে অনুপ্রবেশ করার কৌশল শেখানো হয়। ভারতের এবং পাকিস্তানের আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স মধ্যে প্রতিযোগিতা দীর্ঘদিনের। আইএসআই মূলত পাকিস্তানের সেনাপ্রধানের কাছে জবাবদিহি করে, যেখানে ভারতের প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। বহুবার এবং আইএসআইয়ের মধ্যে ছায়াযুদ্ধ চলে আসছে, যা গুপ্তচরদের মধ্যে বেশ কিছু মজার ঘটনা এবং সংঘাতের জন্ম দিয়েছে।